الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেথায় থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ মেনে নাও সেটাই শান্তি সেটাই মুক্তি যদিও তুমি মারা যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করতে আল্লাহর ঘর মসজিদে
আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব সবার সভাপতি শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ও মানে, যার উসিলায় মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ দোয়া করেছেন। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে খুতবার আলোচ্য বিষয় সৎ চরিত্র সম্পর্কে আলোচনা, সাথে আত্মশুদ্ধি এবং মারিফাত সম্পর্কেও দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। সৎ চরিত্রের দিকে যদি তাকানো হয়, এই পৃথিবীর মানুষগুলোর যদি চরিত্র সৎ না হয়, অসৎ চরিত্র হয়, সমাজে তার মূল্যায়ন কম না বেশি বলেন? কম। আর যদি চরিত্রটা সুন্দর হয়ে যায়, হুসনুল খুলুক, উত্তম চরিত্র হয়ে যায়, তবে ওই মানুষগুলোর হতে পারে আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা কম, কিন্তু মানুষের কাছে মর্যাদা বাড়িয়ে দেয় কে বলেন? আল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ মানুষ সৃষ্টি করেছেন, তাদের ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি হলেন সকল নবী রাসূলগণের ইমাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, সৌভাগ্য দান করলেন, যেই নবীজির চরিত্র পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্র। আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনার চরিত্র হলো মহান চরিত্র। এবার আমরা আমাদের চরিত্রকে ডেভেলপমেন্ট করব কিভাবে? আমরা কার চরিত্র গ্রহণ করব, কার আদর্শ আমরা মেনে চলব, সেটাও আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলে দিলেন যে বান্দা আমার, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হলো আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা আমার হাবিবের পথ, মত, সিরাত, সুরাত, আদর্শ, নমুনা, তার সব কিছু তোমরা গ্রহণ করো, তবে তোমরাও এক একজন উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের থেকে দূরে সরে গিয়েছি। আমরা নেতা নেত্রীর চরিত্র গ্রহণ করতেছি, আমরা খেলোয়াড়দের চরিত্র গ্রহণ করতেছি, আমরা বড় ভাইয়ের আদর্শ গ্রহণ করতেছি। হাবিবুল্লাহর চরিত্র আমরা থেকে অনেক দূরে না কাছে বলেন? দূরে। যার কারণে আমাদের চরিত্রটাও সুন্দর হচ্ছে না। মহান রব্বুল আলামিন কালামুল্লাহতে বললেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, চরিত্র যদি সুন্দর করতে চাও, তবে তোমাদের অন্তরটাকে সুন্দর করো, পরিষ্কার করো। চরিত্র এমন একটি বিষয়, পোশাক আশাক দেখে চরিত্রর নির্ধারণ করা যায় না। পোশাক আশাক ভালো হচ্ছে, কিন্তু অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, অপরিষ্কার করে ফেলেছো, তোমার চরিত্রটা কখনো সুন্দর হবে না। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহতে বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হলো ওই ব্যক্তি যার সুন্দর চরিত্র, বলেন সুবহানাল্লাহ। যার অন্তরটাকে, নফসটাকে যে ব্যক্তি পবিত্র করতে পারলো শিরকি থেকে,
কুফুরি থেকে, বেদাত থেকে, নাফরমানি থেকে যে তার অন্তরটাকে পবিত্র করতে পারলো, ওই ব্যক্তি হলো দুনিয়ার বুকে এবং আখিরাতের ভিতরে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চরিত্রটা সুন্দর করতে হবে কি হবে না বলেন? আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক, তো আছে কি আছে না বলেন? চরিত্রটা অনেক সুন্দর কিন্তু নামাজ এক ওয়াক্ত আদায় করে না, তার চরিত্র কখনো ভালো হতে পারে বলেন? আবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সুদ ঘুষ খায় নিয়মিত। সুদ ঘুষ খায় কি মতো? নিয়মিত। আমরা খুব স্লোগান দেই, যখন জাকাতের সময় আসে জাকাতের লুঙ্গি কিনে মানুষদেরকে দেয় আর মিডিয়াদেরকে টাকা দিয়ে বলে আমার প্রকাশ করো, আমার নিউজটা তোমরা প্রকাশ করো, কারণ আমার মতো দাতা এই পৃথিবীতে আর কেউ নাই। এরকম আছে কি আছে না বলেন? কিন্তু দেখা যায় দিন শেষে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মানুষকে ঠকায়, মানুষের জমিন মেরে খায়, সব কিছু দুনিয়ার লাগবে 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 আরও লাগবে, আল্লাহকে ভুলে যায়। কিন্তু তার স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এরকম আছে কি আছে না বলেন? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, চরিত্র এমন একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষগুলো কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, যখন মানুষগুলো কোনো গুনাহ করে ফেলে, তার অন্তরের ভিতরে সাদা একটা পর্দা থাকে, ওই পর্দার ভিতরে একটা দাগ পড়ে যায়। আবার যখন আর একটা গুনাহ করে আবার আর একটা দাগ পড়ে যায়। এইভাবে যত গুনাহ করতে থাকে তার অন্তরটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। আর যখন বান্দাগুলো আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তার কলবটাকে আবার সাদা দুধের মতো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চরিত্রটাকে যদি সুন্দর করতে পারি তবেই আমরা এক একজন জান্নাতি মানুষ হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে একজন লোক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আন আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কাল কিয়ামতের দিন মানুষগুলো কোন আমল দ্বারা সবচেয়ে বেশি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, এক নম্বর হলো যার অন্তরে বেশি তাকওয়া থাকবে ওই ব্যক্তি বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো হুসনুল খুলুকি, যার চরিত্রটা সবচেয়ে সুন্দর ওই লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা আন আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করলেন, মা ইউদখিলুন নাসা আন্নার, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল কোন ব্যক্তি সবচেয়ে বেশি কোন কাজটা করলে জাহান্নামী হবে? আল্লাহ রাসূল এবার বললেন, আল ফামু আল ফারাজু, যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করবে না ওই লোকগুলো বেশি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল ফামু আল ফারাজু, একটা হলো তার জিহ্বা, জিহ্বা দ্বারা মানুষের গুনাহ কম হয় না বেশি হয়? বলেন অনেক বেশি হয়। আর দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থান। আল্লাহ রাসূল বললেন, অপর হাদিসে আসছে আল্লাহ রাসূল বললেন, এই দুইটা জিনিসের যে জিম্মাদারি আমাকে দিবে, যে এই দুইটা জিনিসের এমনভাবে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই দুইটা জিনিসকে হেফাজত করব, আমি বললাম আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল ফামু আল ফারাজু, দুইটা জিনিস দ্বারা মানুষ বেশি জাহান্নামে
যাবে। আর এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে তবে ওই লোকটা, ওই লোক সকলগুলো জান্নাতে বেশি যাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন জান্নাতে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাইরা, বন্ধুরা, বাবাসিরা, এবার আসুন আমাদের চরিত্রগুলো কীরকম দুই একটা বিষয় আলোচনা না করলেই নয়। আমাদের চরিত্রের ভিতরে সর্বপ্রথম আমরা চরিত্রটাকে কলুষিয়াত করে ফেলি, আমরা চরিত্রটাকে মিথ্যা দ্বারা জর্জরিত করি কি করি না? বলেন। আমরা, আমাদের চরিত্র হলো সবচেয়ে বেশি মিথ্যা কথা আমরা বলি। সকল পাপের মূল উৎস হলো মিথ্যা কথা। কি কথা বলেন? মিথ্যা কথা। যদি আপনি মিথ্যা কথা ছেড়ে দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা যদি মিথ্যা কথা ছেড়ে দাও তবে আমি তোমাদের অন্য গুনাহগুলোকে সংশোধন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা কালামুল্লাহতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। অকুলু, আর তোমরা বলো, কওলান সাদীদা, সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে আজ থেকে ওয়াদা করব, আমরা সবাই সত্য বলবো না মিথ্যা বলবো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বললে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তোমরা অন্য যে আমলগুলো আছে সেই আমলগুলোকে আমি সংশোধন করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উত্তম চরিত্রের জন্য সর্বপ্রথম হলো আমাদের মিথ্যা কথা ছাড়তে হবে, কি হবে না? বলেন ইনশাআল্লাহ। আমরা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন যে আমি আজ থেকে আর মিথ্যা বলবো না। তারপরে আসুন মানুষদেরকে ধোঁকা দেওয়া থেকে নিজেকে নিজে হেফাজত করুন। কাউকে আপনি ধোঁকা দিয়েন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মান গাশশা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমাদের দ্বিতীয় নম্বর হলো ধোঁকা থেকে বাঁচতে হবে, কি হবে না? বলেন ধোঁকা থেকে বাঁচতে হবে। মুনাফিকরা ধোঁকা দিত। মুনাফিকরা মুসলমানদের সাথে যখন দেখা হতো, ওয়াইযা লাউল্লাযীনা আমানু, তখন তারা মুনাফিকরা মুসলমানদেরকে বলতেন, ক্বালু ইন্না মাআকুম, যে আমরা তো তোমাদের সাথেই আছি। মুসলমানদেরকে সান্ত্বনা দিত, বলতো যে ভাই আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আবার যখন তারা শয়তানের সাথে দেখা করত, শয়তান মানে হলো কাফেরদের সাথে দেখা হতো, তখন বলতো আমরা মুসলমানদের একটু মজা করলাম, ইয়ারকি মারলাম, আমরা তো মূলত তোমাদের সাথেই আছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের কাজ হলো ধোঁকা দেওয়া। যেই কাজটা আজকে আমরা মুসলমানরা করতেছি কিনা বলেন? ব্যবসায় ধোঁকা দেই, মানুষের সাথে মানুষের সম্পর্ক তার ভিতরে ধোঁকা দেই, লেনদেনের ভিতরে ধোঁকা দেই, জাল টাকা চালাইয়া দেই। মানুষদের যত প্রকার ধোঁকা প্রতারণার চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে কম না বেশি? বলেন বেশি। এই জন্য আসুন আজ থেকে আমরা আমাদের চরিত্র সুন্দর করার জন্য মানুষদের ধোঁকা দেওয়া থেকে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় একবার গেলেন একটা খেজুরের দোকানে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উপরে সুন্দর শুকনো শুকনো খেজুর। আল্লাহ রাসূল একটু খেজুরগুলো সরিয়ে হাতটা ভিতরে দিলেন, ভিতর থেকে খেজুর বের করলেন, দেখলেন খেজুরের ভিতরে শুকনা খেজুরের জায়গায় ভিতরের খেজুরগুলো ভিজা ভিজা খেজুর। এবার আল্লাহ রাসূল বললেন, এই লোকেরা, তোমাদের উপরের খেজুর শুকনা, ভিতরের খেজুর কেন ভিজা? এবার ওই লোকটা যুক্তি দ্বারা করলো, জি ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে ভিতরের খেজুরগুলো ভিজে গিয়েছে। আচ্ছা বলেন তো, বৃষ্টি হইলে উপরের খেজুর ভিজবে না ভিতরেটা ভিজবে?
উপরেটা ভিজার কথা না, উপরেটা না ভিজে ভিজেছে ভিতরেটা। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, বললেন যে সাবধান, মানুষদেরকে ধোঁকা দিবা না, কারণ যে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য আমরা 1 নম্বরে সত্য কথা বলবো, 2 নম্বরে আমরা কাউকে ধোঁকা দিব না। চরিত্র সুন্দর করার জন্য 3 নম্বর পয়েন্টে যদি আসি, আমরা হালাল খাবো, হারাম ত্যাগ করব। আচ্ছা বলেন তো, হারামে কি আরাম আছে? বলেন, হারামে কি নাই? আরাম নাই। এই পৃথিবীর বুকে দেখেন কত মানুষ চোখের সামনে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আরামে আজকে নাই। আছে? নাই। যদি থাকতো তাহলে তাদের আজকে জেল খাটতে হইতো না, তাদের অভিশাপ পেতে হতো না। মানুষগুলো অভিশাপ দিচ্ছে তাদেরকে, কারণ তারা দুনিয়ায়ও লাঞ্ছিত, বঞ্চিত, আখেরাতেও তারা শাস্তি ভোগ করতে হবে, কি হবে না বলেন? এই জন্য আমরা হারামকে ত্যাগ করব, হালাল খাবো ইনশাআল্লাহ। মানুষদেরকে ঠকাইব না, মানুষদের ক্ষতি আমরা চাইব না। আল্লাহ রাসূল বললেন, তোমরা সর্ব অবস্থায় মানুষের উপস্থিতি এবং অনুপস্থিত সর্ব অবস্থায় এক মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করো। কি কামনা বলেন? কল্যাণ কামনা করতে হবে। তারপরে মূলের দিকে যদি আসি, আমাদের চরিত্র উত্তম করতে হলে 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে, তবেই আমাদের চরিত্রটা সুন্দর হয়ে যাবে। আপনার সার্টিফিকেট চরিত্র ভালো না খারাপ আনতে বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনার বিবির কাছে জিজ্ঞাসা করলেই হবে যে স্বামীর চরিত্র ভালো না খারাপ, সর্বপ্রথম কে বেশি জানে বলেন? স্ত্রী কম জানে না বেশি জানে? বেশি জানে। স্ত্রীর সাথে ধোঁকা দিয়া পারা যায় না। কয়দিন ধোঁকা দিবেন? আপনার স্ত্রী জানে আপনি পর নারীদের সাথে যে কথা বলেন, সময় কাটান, 1 দিন না 2 দিন ধরা খায় কি খায় না বলেন? খেয়ে যায়। এই জন্য একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার স্ত্রী যদি বলে আমার স্বামী আলহামদুলিল্লাহ ভালো ছিল, ওই পুরুষ জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আবার যদি স্ত্রী মারা যায়, যদি স্বামী বলে যে আমার স্ত্রী একজন দিনদার স্ত্রী ছিল, ভালো স্ত্রী ছিল, তার মতো এমন ভালো স্ত্রী আর হতে পারে না, তবে ওই নারী জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, দিন শেষে আমাদের চরিত্রটা যদি সুন্দর না করি, না আখিরাতে দাম আছে, না দুনিয়ার বুকে দাম আছে। আসুন আমরা আমাদের চরিত্রটাকে সুন্দর করি ইনশাআল্লাহ। 2 নম্বর আলোচনা যদি আমি করতে যাই, আত্মশুদ্ধি, এর অর্থ হলো আত্মার পরিশুদ্ধি। আপনার আত্মাটা, আপনার নফসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা চলে আসে তার জানটা নেওয়ার জন্য, তার প্রাণটা নেওয়ার জন্য চলে আসে। যখন ওই লোকটা পাপী হয়, গুনাহগার হয়, বেনমাজি হয়, নাফরমানি হয়, মদ পান করার মতো হয়, হারাম ভোগকারী হয়, তাহলে ওই লোকটার জানটা নেওয়ার জন্য দুর্গন্ধময় একটা চাটি নিয়ে আসে। ওইটার ভিতরে ভালো করে পেঁচিয়ে যখন আকাশের দিকে নিতে শুরু করে, তখন আকাশের ফেরেশতারা বলে যে কি তুমি একটা রুহু এনেছো, এই রুহু আকাশের দিকে উঠানো সম্ভব না, এর দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না, একে জমিনের ভিতরে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, ওই রুহুর আর কোনো দাম থাকে না, ওই রুহুকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আর যখন একটা মানুষ নেককার হয়, দিনদার হয়, নামাজিওয়ালা হয়, পরেজগারি হয়, ওই লোকটার রুহুটা এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে মানুষের দিকে। যখন তার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, আকাশ পর্যন্ত ফেরেশতারা ওই রুহের ঘ্রাণ পেতে থাকে, বলেন সুবহানাল্লাহ।
তার আহলান সাহলান জানিয়ে তাকে প্রথম আসমান পার করে দেয়, দ্বিতীয় আসমান পার করে দেয়, এইভাবে ওই রুহটাকে জান্নাতে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, যে হে পবিত্র আত্মা, তোমরা আমার কাছে চলে আসো, আমি তোমাদের উপরে রাজি এবং খুশি। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দাগুলো তোমরা প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, তোমরা দলে দলে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের জান্নাতে একাত্র যাওয়ার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। ভাইরা বন্ধুরা বাবাজিরা, তারপরে আসুন মারেফাত বিষয়ে দু একটি কথা না বললেই নয়। আমাদের বর্তমানে এমন একটা সমাজ বের হইছে যারা মারেফাতকে নিয়ে শরিয়াত এবং মারেফাতকে আলাদা করে ফেলে। করে কি করে না বলেন? বিশেষ করে বাউল ফাউল যে সংগঠন আছে, যে কুলাঙ্গারগুলো, ওরা বিশেষ করে মারেফাত করে বলে আমাদের নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের জাকাত দরকার নাই, হজের দরকার নাই, জাকাতের দরকার নাই, আমরা কোথায় সিজদা করব? সব জায়গায় শয়তানে সিজদা করে নাপাক বানাইছে। আমরা বাবার দরবারে বসে গাঞ্জা টানলেই জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। এরকম গাঞ্জাখোর আছে কি আছে না বলেন? বিভিন্ন মাজারে পূজা করতেছে, বাবার পূজা করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে। তাদেরকে আসলে জাহান্নাম ছাড়া আর উপায় আছে বলেন? জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। শিরকের মতো এত বড় জুলুম আর কিছু হতে পারে না। ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, এই জন্য মারিফাত যদি উদাহরণ দেওয়া হয়, বলা হয়েছে গাভীর দুধ, সেটাকে যদি আমরা শরিয়াত ধরি আর গাভীর দুধটাকে জাল দিতে দিতে তা থেকে যেই জিনিসটা বের হয় ছানা, তাকে আমরা ধরতে পারি মারেফাত। তবে দুধ ছাড়া ছানার কল্পনা করা যায় না। আপনার যদি দুধেই না থাকে আপনি ছানা কিভাবে পাবেন? একটা গ্লাস আপনার হাতে নেবেন, গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নেবেন, গ্লাসটা যদি আপনি শরিয়াত ধরেন, পানিটাকে আপনি মারিফাত ধরতে পারেন। এর মানে হলো আপনি শরিয়াতের হুকুমগুলো যখন পরিপূর্ণভাবে আপনি আমল করবেন, তখন আপনার ওই আমলের মাধ্যমে এমন গম্ভীরতা আসবে, এমন চিন্তা ফিকির আসবে যে আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন কি হাদিসের ভিতরে আসছে, মানুষগুলো যখন নফল ইবাদত করতে থাকে, এমন পর্যায়ে এত উচ্চ মাকামে পৌঁছে যায়, এক পর্যায়ে বান্দাগুলোর হাত যেন আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার চোখগুলো যেন আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, বান্দার জবানটা যেমন আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। ওই বান্দা যা কিছু চায়, যা কিছু বলে, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শরিয়াত ছাড়া মারিফাত হতে পারে না। কিন্তু আমাদের দেশে এক দল আছে যারা শুধু মারিফাত বলে তারা চিৎকার করে, কিন্তু দিন শেষে তাদের মতো জঘন্য ব্যক্তি আর সমাজে নাই। তারা বলে গান বাজনা জাহেজ আছে। কি বলে বলেন? তারা বলে গান বাজনা জাহেজ আছে। তারা বলে, এক আলেমকে বলতেছে যে হুজুর, আপনারা তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষদের মনটাকে নরম করেন, আর আমরাও গানের মাধ্যমে মানুষের মনটাকে নরম করি, অতএব কোরআন তেলাওয়াত যেহেতু জাহেজ, গানও জাহেজ। বলেন নাউজুবিল্লাহ। ওই আলেম জবাব দিলেন যে ভাই ঠিক আছে, তোমার কথা আমি কিছু সময়ের জন্য না হয় মেনে নিলাম, তবে শোনো, দেখো চিরা পানি দ্বারাও ভিজানো যায়, পানি দ্বারা ভিজাইলে চিরা কি হয় বলেন? নরম হয়, ফুলে যায়। আর যদি প্রস্রাব দ্বারা ভিজানো হয় তাও কি হয়? নরম হয় কি হয় না? নরম হয়, ফুলে। কিন্তু দুই ভিজানো, দুই নরম এক হতে পারে না। পারে বলেন?
পারে না। এই জন্য গান কখনো জায়েজ হতে পারে না। আজকে তারা গান বাজনা করে তারা এমনভাবে পৌঁছে গিয়েছে আল্লাহর সাথে বেয়াদবি করতে, রাসূলের সাথে বেয়াদবি করতে তাদের কলিজা কাঁপে না। কিছুদিন আগে, এই কয়েকদিন আগে একজন কুলাঙ্গার, আবুল সরকার নামে এক কুলাঙ্গার, তিনি বলেছে আল্লাহর মুখ আর পাছা সমান, বলেন নাউজুবিল্লাহ। এত বড় কুলাঙ্গার বাউল শিল্পী আবুল সরকার, আমরা তীব্র নিন্দা জানাই। ওই কুলাঙ্গারের বাংলার জমিনে আমরা ফাঁসি চাই কি চাই না বলেন? আমরা সবাই ফাঁসি চাই, কারণ এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেই শাস্তির মাধ্যমে বাংলার জমিনে বিশ্বব্যাপী দেখতে পারে যে আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে সেই মুসলমান কখনো মানবে না। আমরা তার ফাঁসি চাই, আমরা তার কঠিন শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবুল সরকার নামে কুলাঙ্গার এবং বাউল শিল্পীদেরকে আমরা বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশে 99% মুসলমান, তারা তোমাদেরকে 1 মিনিটের জন্য আস্থা রাখবে না, তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে হত্যা করবে প্রয়োজনে, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর সাথে বেয়াদবি কখনো মুসলমান মানতে পারে না, মানা সম্ভব না। রাসূলের যুগে একবার এক ইহুদি আল্লাহকে বলেছিলেন যে তোমার আল্লাহ, আবু বক্করের কাছে বলেছিলেন যে আবু বক্কর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ভিতরে একজন নরম তরবিয়াতের মানুষ ছিলেন। যখন আল্লাহর কথা বলেছে যে তোমার আল্লাহ ফকির হয়ে গিয়েছে, ভিক্ষুক হয়ে গিয়েছে, আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, সাথে সাথে ইহুদির গালে এক চর মেরে দিলেন। এমন চর মারলেন ইহুদি একেবারে ঘুরতে ঘুরতে জমিনে পড়ে গেছে। এবার ইহুদি বিচার নিয়ে গেলেন রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু বক্কর থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি নামটা মনে হয় ভুল করেছো, হয়তো বা ওমর তোমাকে থাপ্পড় মেরেছে। এবার বললেন, না, আমি আবু বক্করকে চিনি, আবু বক্কর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল এবার আবু বক্করকে ডাকাইলেন। আবু বক্কর আল্লাহ রাসূলের সামনে এসেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরেকবার অনুমতি দেন, আমি আরেকটা থাপ্পড় মারি ইহুদিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে আবু বক্কর, এত রাগ হইলা কেন? তোমার তো এত রাগ আমি কখনো দেখি না। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ফকির বলে, গরিব বলে, মিসকিন বলে আমরা মেনে নেই, কিন্তু আল্লাহকে এই ইহুদি ফকির বলেছে, আমি কখনো ঈমান থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমি মানতে পারি না। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আবু বক্কর বললেন, এই কথা যে ইহুদি বলেছে আল্লাহ সাক্ষী, আর ইহুদি বলতেছে যে আমি বলি নাই। তখন আল্লাহ তাআলা তার পক্ষে সাক্ষী দিলেন, কদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলতেছেন, অবশ্যই এই ইহুদি আমাকে ফকির বলেছে, আমি আবু বক্করের পক্ষে সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে যদি এই জমানায়ও কোনো ব্যক্তি বাউল ফাউল হোক, কুলাঙ্গাররা যদি আমার আল্লাহকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, আমাদের জীবন থাকতে আমরা তাদের প্রতিহত করব কি করব না? বলেন করব ইনশাআল্লাহ। যেখানেই পাবো সেখানেই ধরব, যেখানে পাবো সেখানেই তাদের উপরে আমরা হামলা করব প্রয়োজনে। কারণ হলো তারা আল্লাহর উপরে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে। এই আবুল সরকারের পক্ষে আবার আমাদের কিছু মাজার পূজারী বক্তাও আছে যারা সাপোর্ট করতেছে। দুঃখজনক বিষয়, যদি যার্রা পরিমাণ ঈমান থাকে, আমার আল্লাহকে যদি কেউ বকা দেয়, তাহলে সে কখনো সহ্য করতে পারে না। তাদের পক্ষেও কিছু নাস্তিকরা আবার নেমেছে যে আবুল সরকার নামে কুলাঙ্গারটাকে, তাকে জামিনে মুক্তি দেওয়া হোক। আমরা তার প্রতিবাদ করি। এমনকি দেখেন, ক্ষমতায় যাওয়ার জন্য কিছু নেতারা আবুল সরকারের পক্ষে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
সামনে নির্বাচন আসতেছে, হে মুসলমান, জেনে শুনে ভোটটা দিবেন। সবাইকে ভোট দেওয়া যাবে না। একটা ভোট হলো আমানত, একটা ভোট হলো আমানত। এই ভোটটা দ্বারা আপনি চোরের সাপোর্ট করলে, বদমাইশের সাপোর্ট করলে, একজন খারাপ মানুষের সাপোর্ট করলে আপনার কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে কি হবে না বলেন? হবে। এই জন্য এখন থেকে চক্ষু কান খুলে রাখবেন, কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে, কারা ইসলামের কথা বলে আর কারা সুবিধা মতো জাগা মতো গিয়ে টুপি মাথায় দেয়, আবার দিন শেষে গিয়ে মন্দিরেও পূজা করে। এরকম আছে কি আছে না? আছে। চিন্তা ভাবনা করে ইমানি দায়িত্ব নিয়ে যার যার ভোট দিবেন। আমরা চাই এই দেশটা সুন্দর হোক, ইসলামিক রাষ্ট্র হোক, এই দেশের মাধ্যমে শাসন ব্যবস্থা এত সুন্দর হোক যেন আর সামনে একজন কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কখনো কটূক্তি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বত অন্তরে লালন করে বসবাস করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।